হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিত্রা দাস ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখুন, এখন সকাল 8টা বাজছে, স্নান করে এসেছি। তো অনেক দেরি হয়ে যায় আমাদের ঘুম থেকে উঠতে উঠতে, কারণ আমরা দেরিতে ঘুমাই, যে 1টা 2টা ওরকম হয়ে যায় প্রত্যেক দিনই। তো দেখো, সকালে উঠে বাবাকে চা দিয়েছি। আর আমাদের বাসায় একজন কাকিমা এসেছেন, কাকিমা বাবাকে চা দিয়ে এসেছি। এখন আমার জন্য একটু হরলিক্স করে নিচ্ছি। আর এদিকে রান্না বসিয়ে নিয়েছি, ভাত বসিয়েছি। আর এইদিকে দেখো, কাকিমা রান্না করার জন্য সবজি, আলু, পেঁয়াজ, রসুন যা কিছু লাগে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছেন। তো দেখো, এইদিকে আমি হরলিক্সটা করে নিচ্ছি, কারণ চা খেতে খেতে চাটা খেলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় এখন। তো এখন সকালেই হরলিক্সটা খাওয়া শুরু করেছি। আর দুপুরে বা সন্ধ্যার সময় একটু চা খেয়ে নেই। তো চা ছাড়া তো থাকা যাবে না, চাটাই বেস্ট। তো বেশি খেলেই খারাপ হয়ে যায় শরীর। তো এই যে দেখো, এইদিকে বৃষ্টি হচ্ছে। সকালের ভিউটা দেখো, একদম 8টার সময়ের ভিউটা খুবই সুন্দর। বাইরের দিকে বৃষ্টি পড়ছে একটু একটু করে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে। এইদিকে বাইরের দিকে বৃষ্টি পড়ছে, আর এইদিকে বসে হরলিক্স খাচ্ছি। তো কিনারে আমার বড় আছেন, বড়ের সাথে কথা বলে বলেই খাচ্ছি। তো এই যে বিস্কিটটা অনেক টেস্ট, এটাই কথা বলছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেউ কিন্তু ভিডিওতে কমেন্ট করো না, লাইক করো না, সাবস্ক্রাইব করো না। তো কে কে ভিডিওটা দেখো একটু কমেন্ট করে, কমেন্ট করলেই বোঝা যাবে যে কে কে ভিডিওটা দেখো। তো অনেকটা সময় লাগে, কাজের মধ্যে দিয়ে ভিডিওটা করি, কারণ ভালো লাগে একটু ভিডিও করলে। ব্লগ ভিডিওটা আজকাল সবাই করে, তো একটু ভালো লাগে ভিডিওটা করলে, তার জন্যই করে নেই। তো এই যে দেখো, আমার হরলিক্স খাওয়াটা কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে। এখন যাব রান্না করতে, কারণ বর চলে যাবেন ডিউটিতে। তো দেখো, সকালে আলু দিয়ে মাছ রান্না করব। আর এই যে দেখো, কাকিমা কুটি কাটি কাজ করছেন। বলছি যে কাজ করবেন না, তবুও করছেন। যে কাজের লোকেরা এক জায়গায় বসে থাকতে পারেন না, ঠিক আমার মায়ের মতো। তো ওই যে দেখো, এইদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি। একদম হাতের সময় নেই, তবুও ভিডিওটা করেছি। তো একদম সকালের রান্না থেকে দুপুরের রান্না ভিডিও করব আজকে। একটু একটু হলেই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মশলাটা একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুটা দিয়ে দেব। তো এই যে দেখো, দিয়েই দিয়েছি। মশলাটা একটু কালার চেঞ্জ হয়েছে। তারপর এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দেব। এটা কিন্তু অনেক লম্বা, হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবেন আপনারা। তো এই যে দেখো, মানে এই যে আদাটা ওইরকম কেটে দিচ্ছি না। বড় বড় পিস থাকলে এটা পেস্ট হয় না, তার জন্যই। তো দেখো, এদিকে মাছ রান্না কমপ্লিট, মানে অনেকটা কেটে কুটে করেছি ভিডিও। আর এইদিকে সকালের মাছ রান্না হয়েছে, আর এখন কারকলপুর করছি। তো সকালের খাওয়া দাওয়ার পর দেখো কি করেছি, 11টা হয়ে গেছিলো। 11টা
প্রায় 12টা হয়ে গেছে ভাত খেতে খেতে। তারপর দেখো একটা ঘুম দিয়ে দিয়েছি, তারপর উঠে আবার রান্না করে গিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি, দেখো মা কী করছেন, একদম ছোট ছোট মাছগুলো পরিষ্কার করেছেন। বুজিয়া মাছ, আজকে হবে বুজিয়া মাছের করু আর ঝিঙ্গে করু মোখা মাছ দিয়ে। আর দেখো কাকিমার দিকে উনি আবারই মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই যে দেখো কৃষ্ণকচু, আলু এগুলা কেটে রেখেছেন। মানে কৃষ্ণকচু দিয়ে শীতল দিয়ে রান্না হবে। আর এই যে দেখো বাজার থেকে একদম কেটে ছোট মাছগুলো নিয়ে এসেছেন। তো এখন শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না করব। মানে প্রত্যেক দিন একটা না একটা শীতল শুকটি মাছের রান্না করতেই হয়। তো দেখো মশলা পেস্ট দিয়েছি, এখন এই শীতল পেস্ট দিচ্ছি। এখন এইগুলো একসাথে বেজে নেব, মশলা যেগুলা পেস্ট করেছিলাম সেগুলা, তারপর আলাদা করে শীতল পেস্ট করে এই যে দেখো কচু দিয়ে দিয়েছি। তারপর যা মশলা দিয়ে দিচ্ছি, নুন, তারপর এগুলা হচ্ছে পিঙ্ক নুন, এটাই মানে হোয়াইট নুন খেয়েছি আগে, এখন পিঙ্ক নুন রান্না করছি পিঙ্ক নুন দিয়ে। তো এই যে দেখো মশলাটাও দিয়ে দিয়েছি। এই শীতলের এই সবজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল কচু দিয়ে। প্রত্যেক দিন একটা শীতলের আইটেম বা শুকটির আইটেম থাকেই। তো এদিকে ঝিঙ্গে করু হচ্ছে, ঝিঙ্গে করু বানাবো। আর এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো ভুজিয়া মাছের করু করব। তো এটা হচ্ছে ঝিঙ্গে মোকা মাছ। আর এদিকে করু করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু পেস্ট মশলা দেব, যে টমেটো, রসুন, পেঁয়াজ, আদা এগুলোর পেস্ট মশলা দিয়ে ভালো করে মশলাটা ভেজে তারপর যে ভুজিয়া মাছটা একদম ভাজবো না, দেখো একদম কাঁচা মাছটাই দিয়ে দেব। তো দেখো ভুজিয়া মাছটা এখন দিয়ে দিয়েছি করু করার জন্য। তো এই মাছটা অনেক টেস্টি হয়েছিল, একদম নতুন রেসিপি। তো টাটা বাই বাই।